এই পৃথিবীর ইতিহাসে একটা মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। সেটা হলো আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলুন, কোন দ্বীপ? নাম শুনেছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, বহু কয়েক বছর আগে বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। যে দেখেন যে সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। সুবহানাল্লাহ বলেন। ইবনে বতুতা জিজ্ঞেস করে, ভাইজান, ও মালদ্বীপের মানুষেরা রে, কত দেশে আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো সাহাবায়ে কেরামের কোন জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন, আমাদের এই দেশের মধ্যে কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না, তবে একজন হাবেশাবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়জন হাবেশ সাহেব? জিজ্ঞেস করলেন, হাবেশ সাহেবের বাড়ি কোথায়? বলা হলো, বাড়ি এই দেশে নয়। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন, ওই হাবেশ সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়। নৌকা ভাঙার কারণে সমস্ত লোকজন মালমাত্রা সহকারে ডুবে যায়। ওই হাবেশ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখবেন। কি নাম? হাফেজ আবুল বারাকাত। নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই। ওই হাবেশ সাহেব নৌকার ভাঙা একটা তক্তার উপর চড়ে দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। একটু সুস্থ হওয়ার পর হাবেশ সাহেব চিন্তা করে, আমি তো ছোট্ট মানুষ, মোছা নাই, দাড়িও জ্বালায় নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিশোর ছেলে, নওজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধনী বাড়িতে না যাইয়া এক গরিব মানুষের বাড়িতে গিয়ে বলতেছে, বাড়িতে কে আছেন গো? বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলতেছে, বাজান, তোমার বাড়ি কই? কয়, বাড়ি যেখানেই হোক না কেন, আমি বড় বিপদগ্রস্ত, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। এবার বুড়ি ডাকতে বলে, বাবু, আল্লাহর বান্দা, আমি এতই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোন সামর্থ্য আমার কাছে নাই, অবিদেশী মেহমান, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়া তোমার মেহমানদারি করব? হাবেশ সাহেব বলে, বুড়িমা, আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো, কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা, খারাপ পিনার চিন্তা আপনার করতে হবে না। বুড়ির বাড়িতে হাবেশ সাহেব থাকে আর জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল। নিজেও খায়, বুড়িকে ওই খড়ি বেচায় কিছু পয়সা দেয়। বুড়ি এবং হাবেশ সাহেবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা। এই কন্যা নিয়েই হলো বড় বিপদ।
আমি জানতে পারলাম বহু মায়ের জাতি এসেছেন বক্তৃতা শোনার জন্য। মাগো, আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মিয়া পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকেরই নজর পড়ে। জোরে গান ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হাবিব সাহেব কিন্তু বিয়ে করতে চায় না সুন্দরী মেয়েটাকে। দেখতে দেখতে 6 মাস যখন পার হয়ে গেল বাবা, এই 6 মাস পরে একদিন হাবিব সাহেব আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ। কোন সময়? আসরের সময়। জিজ্ঞেস করলো বুড়িমা, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন গো মা? এই বাড়ির থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। মা আপনি বলেন দেখি তো আমি আপনার কোনো বিপদ দূর করতে পারি কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ যদি বিপদে পড়ে, ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষেরই দায়িত্ব। দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসানু কো, और तो आद के लिए कुछ कम न था कर लो बाया। এবার বুড়ি ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, আমি এত বড় বিপদ যেন আল্লাহ কোন মানুষকে না দেয়। আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, একটা মাত্র বেটি। আমার দেশের কোন মানুষই মুসলমান বা ইসলাম ধর্মে নাই। আমরা সবাই পৌত্তলিক মানুষ, দেবতার পূজা আমরা করি। আমার দেশে বড় একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চায়। নাউজুবিল্লাহ বলেন। ওই সমুদ্রের তীরে আছে একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে একজন দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আর সকাল বেলায় দেখা যায় ওই কুমারী মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হচ্ছে, আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না। মুর্দা অবস্থায় মন্দির থেকে বের করে এনে আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বাবা, আমার কান্নার কারণ একটাই, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আমার দেশের বাদশা চিন্তা করছে কোন মাসে কার মেয়ে যাবে, হঠাৎ করে বললে হয়তো যেতে চাবে না, এই জন্য লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম বাপ মায়ের নাম লেখা রাখা হয়। হাফিজ আবুল বারাকাত রে, আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দিবস। জোরে কান নাউজুবিল্লাহ। ও হাবিব সাহেব, পারবে কি তুমি? হাবিব সাহেব, পারবে কি তুমি আজকের এই বিপদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা? আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত তখন ডাকতে বলে, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই। আমি হলাম মুসলমান, আমি পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জয় লা ইলাহা। থামেন থামেন, আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? যা বলবো তাই শুনবেন? যদি বলে একটু দাঁড়ান তো, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি তো আল্লাহর রাস্তায় একটু দাঁড়ান তো দেখি। হ্যাঁ, এবার দুই হাত একটু দুই দিকে একটু ঝাঁকি দেন, কারো মুখে যেন ঘুষি টুসি না লাগে। কোমরটা একটু নাড়াচাড়া দেন, বলেন আহ আহ আহ। হ্যাঁ, এবার যে যেখানে ছিলেন ওখানে না বসে একটু সামনের দিকে ফাঁকা জায়গাগুলো পুরা করে বসেন। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো। ঠিক না বেরিয়ে কারণ মা কাল ফল দেখছেন? মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো। সারা জনম এমনই গেল, সারা জনম
এমনই গেল খাইতে আমি পারলাম না। যার দিলে নাই খোদার ইশক তার সাথে ভাব রাখো না। যার দিলে নাই খোদার ইশক তার সাথে ভাব রাখো না। যেরকম মারহাবা নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এবার বুড়ির বেটি দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? কি শুনবেন নাকি আলোচনা শুনবেন? যদি রাত শেষ হয়ে যায় ওরে বাবা, ঠিক আছে, আপনারা যদি থাকেন আলোচনা যে বিষয়টা ধরছি আলোচনা শেষ করেই যাব, তাতে রাত থাক আর যাক ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার বুড়ির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতেই হয় তাহলে ঈমান থাকার দরকার আছে না নাই? জান্নাতি মানুষ হওয়ার দরকার আছে না নাই? যদি জান্নাতি মানুষ হইতে না পারেন তাহলে আরেকজনকে কেমনে জান্নাতের দিকে নিয়ে যাবেন? কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জান্নাত বানাইছেন আপনাদের জানার মধ্যে বেহেশত কয়টা বাবা একটু বলেন তো? 7টা না 8টা? কোন মানুষ বলেন বেহেশত 7টা, দোজখ 7টা, আর সাদ্দাদের একটা ভেঙ্গে ওটা দিয়ে আল্লাহ 8টা পুরো করছে। জোরে কান নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বেহেশত বানাইতে সাদ্দাদের টাকা পয়সার দরকার নাই। এত বড় আসমান বানাইছে, আল্লাহর কি কোন রাজমিস্ত্রির দরকার পড়েছিল? বেহেশত কয়টা তাহলে? এই 8টা বেহেশতের ভেতরে সবচাইতে উৎকৃষ্ট সেরা বেহেশতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি নাম? এই জান্নাতুল ফিরদাউসের অংশীদার যদি হতে চান তাহলে বেশি কম নয়, আজকে 7টা কাজের কথা বলবো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই 7টা কাজ করবে যারা জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা, প্রথম নাম্বার কাজ ওই মুমিন, প্রথম নাম্বার কাজ কোন কাজটা করতে হবে? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফিহি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা, 7টা কাজ করবে যারা, তার প্রথম নাম্বার কাজ ওই মুমিন জান্নাতে যাবে যে মুমিন নামাজ তো অবশ্যই পড়বে, নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজে যখন দাঁড়াবেন জান্নাতুল ফিরদাউসের অংশীদার যদি হতে চান, প্রথম নাম্বার কাজ নামাজে যখন দাঁড়াবো মনে করব আমি পুলসিরাতের উপর দাঁড়ায় নামাজ পড়তেছি, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে আছে আমার দোজখ। আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছেন, আজরাইল আমার কাঁধের পিছে লাগানো আছে, আজরাইল গর্দনে চড়া, তবু তো মনের চেতন নাই। সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে বেশ মিষ্ট পায়। ও মায়ের জাতি আমার কান ফলা শোনেন গো মা, কেমন করে নামাজ পড়তে হয় দেখুন। আটা বলতে বসেছে একজন মা আমার, পিঠা বানাবে, চুলা গরম হয়েছে, দাউ দাউ করে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ঠিক এমন সময় নামাজের আযান যখন হয়ে গেল, বাবা মেয়েটা সন্তানকে চুলার পারে রাইখে আটার পিঠাগুলি ওই জায়গায় রেখে যায় নামাজে দাঁড়াইছে। জোরে কান সুবহানাল্লাহ। যেই নামাজের নিয়ত করলাম শয়তান আসিয়া কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। শোনো আল্লাহর বান্দী, তুমি নামাজ পড়তেছো কিন্তু তোমার সন্তান যে এখন আগুনে পড়ে যাবে। তুমি নামাজ পড়তেছো, তোমার রুটি কুত্তাই খেয়ে ফেলবে। তুমি নামাজ পড়তেছো, তোমার মুনাফিক স্বামী যদি এসে দেখে তোমার সন্তান আগুনে পড়ে গেছে তাহলে তোমারে বাঁচাবে না। মেয়েটা দৃঢ় সংকল্প শয়তানের
মুখে ঝাঁটার বাড়ি দেয়, লাথি মেরে বলে, যা তুই এখান থেকে চলে যা, আমি মহান আল্লাহর সামনে দণ্ডায়মান, আমার আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো দিকে আমি মন দিতে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। শয়তান দেখলো মহাবিপদ, কি হবে উপায়, যদি এই মেয়েটা সঠিক মতো নামাজ আদায় করে আর সন্তান যদি ঠিক ওই জায়গায় থাকে তাহলে আমার মিশন তো পুরো হলো না। তাড়াতাড়ি শয়তান দৌড় দিয়ে বাজারে যাইয়া মুনাফিক স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার বউ এমন নামাজের নামাজি, সন্তান আগুনের মধ্যে পড়ে যায় তাও তোমার বউ নামাজ নষ্ট করে না। তাড়াতাড়ি শয়তান দৌড় দিয়ে আসিয়া ওই ছোট্ট বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। জোরে কান নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুনাফিক স্বামী আসছে দৌড় দিয়ে, এসে দেখে সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, আটার পিঠেগুলি ওই জায়গার মধ্যে আছে। মুনাফিক স্বামী সন্তানকে আগুনের থেকে তুলতে চায়, কিন্তু হাতির মধ্যে তাপ লাগে দেখে সন্তানের গায়ে হাত দিতে পারে না। ইতমিনানের সহিত আল্লাহর বান্দি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া পেছনের দিক তাকায় দেখে বেটা নাই, বেটা আগুনে পড়ে গেছে, স্বামীর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, বিবিকে মারার জন্য মশান ধরতেছে। ও আমার বন্ধুগণ, তারপর ডাকতে বললেন, ও প্রাণের স্বামী আমার, কি অসুবিধা হয়েছে আপনার বলেন। কয়, আমার সন্তান কোন জায়গায়, কয় আল্লাহ যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আমার সন্তান কোন জায়গায় আছেন। আল্লাহর বান্দি আল্লাহর নাম স্মরণ করে যখন চুলার পারে গেছে, বাবা চুলার পারে যায় দেখে তার বেটা আগুনের মধ্যে মরে নাই, আগুনের মধ্যে ছোট্ট একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চা যেন খেলাধুলা করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহর শুকর আদায় করে বিসমিল্লাহ বলে চুলার মধ্যে হাত নামাইয়া দিলেন। আল্লাহর বান্দির হাতের মধ্যে তাপ লাগে না, সহি সালাম মতে বাচ্চাকে কোলে নিয়ে যখন চুমা লাগাতে আরম্ভ করলেন, মুনাফিক স্বামী ডাকতে বলে, বিবি রে, দাও আমার সন্তানকে একটু আমার কোলে দাও। কিন্তু মুনাফিক স্বামী যখন কোলে নিতে যায় তখন তার শরীরের মধ্যে তাপ লাগে, আর বিবি যখন কোলে নেয় তখন কোনো তাপ লাগে না। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা। জিজ্ঞেস করলো, বিবি রে, তুমি কি মন্ত্র জানো, তোমার কাছে গেলে তাপ লাগে না, আমার কাছে আসলেই যে তাপ লাগে। বিবি তখন বলে, অন্য কোনো মন্ত্র নাই স্বামী, আপনি আজকের থেকে খাঁটি দিলে তওবা করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। খাঁটি দিলে তওবা করেন। ওই সন্তানকে যখন কোলের মধ্যে নিল বাবা, ওই সন্তানের হাতের মধ্যে যে আগুনের টুকরো ছিল, রহমতের মাওলা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের টুকরা খানা লাল টকটকে একটা ইয়াকুতের পাথর বানায়া দিলেন। ওই ইয়াকুত পাথর বিক্রি করে স্বামী স্ত্রীর দুইজনের অনেক দিনের খোরাকের ইন্তজাম হয়েছিল। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য প্রথম নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায় যাও, নামাজটা খুশু খুজুর সাথে, ধৈর্যের সাথে, নামাজের হুকুম, আহকাম, আরকান, রুকু, সিজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে আদায় করে দাও। আর এই সুন্দর নামাজের মধ্যে দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? কোন কোন ব্যক্তি? শুনতে মন চায় কি চায় না? কি বিরক্ত হয়ে চলে যান নাকি আপনারা? কি আলোচনা শেষ করে দেবো?
তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুরা আমার খেয়াল করেন, এক নাম্বার হলো কলবুন শাকিরুন। এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? এত সুন্দর আসমান বানাইছেন কে? তাহলে হাতটা বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে, এই আসমান সৃষ্টি কার? জোরে বলেন, জমিন কার? বাতাস কার? পানি কার? আগুন কার? আমরা কার? বউ কার? আল্লাহর বউ আছে? বউ বলে আল্লাহ বলতে হবে, বউ আমার। বউ কার? বিয়ে যারা করেনি তারাও বলতেছ বউ আমার।